নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। 29শে মার্চ রাত্রিবেলা থেকে একটা যোগের সৃষ্টি হয়েছে, সেটাকে বলা হয় পিশাচ যোগ। সেখানে তো মীন রাশি তো আগে রাহু ছিলই, সেখানে এসে শনি বসেছে। শনি রাহু একসঙ্গে পিশাচ যোগের সৃষ্টি হয়েছে এবং এখানে আরেকটি রাজযোগেরও সৃষ্টি হয়েছে বুধ শুক্র, সেটা নিয়ে আমি আলাদা প্রোগ্রাম করেইছি। এই পিশাচ যোগের সৃষ্টির ফলে, শনি রাহু কম্বিনেশনের ফলে কিছু ক্ষেত্রে কিছু জাতক জাতিকার খুব ভালো, যাদের শনি রাহু ভালো ভাবে রয়েছে তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দেবে। কিন্তু যাদের ক্ষেত্রে মানে ঠিকভাবে নেই, ঠিক জায়গায় অবস্থান করছে না, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরেশানি দেবে, প্রচণ্ড প্রবলেমেটিক ক্রিয়েট করবে, মানসিক টেনশন দেবে, অর্থনৈতিক প্রবলেম দেবে, দাম্পত্য জীবনে অশান্তি দেবে এবং সবথেকে বড় হলো ইমোশনাল, যেহেতু কানেকশন বুধ রয়েছে, রাহু বুধ প্রচণ্ডভাবে ইমোশনাল করে দেবে। ইমোশনাল ভাবে অনেকের অনেক লস করে দেবে, অনেক কিছু থেকে ইমোশনাল ভাবে লোকে অনেক মানে চিন্তাধারার পরিবর্তন হয়, অনেকে অনেক ডিসিশন নেয়, অনেকে অনেক কিছু খারাপ ইমোশনাল হয়ে খারাপ কাজ করে ফেলে, আবার ইমোশনাল হয়ে অনেককে ভালো কাজও করেছে সেটাও যে নয় তা নয়, কিন্তু ইমোশনাল ভাবে অনেকেই খারাপ কাজ করে। সেই ইমোশনালটাকে কন্ট্রোল করতে হবে, তাহলেই কিন্তু দেখা যাবে যে শনি রাহুর যে যোগটা, সেই যোগটাকে তুমি তোমার নিজের মতন করে চালাতে পারছো। একে তো কোন ভাবে প্রকাশ করছে সেটা মেইন, কোন জায়গায় অবস্থান করছে এবং তোমার নিজস্ব চার্টে, জন্মগত চার্টে শনি এবং রাহুর অবস্থানটা কিরকম আছে। যদি এগুলো ভালো থাকে, শনি এবং রাহুর অবস্থান ভালো নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। কিছু ক্ষেত্রে কিছু লোকের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দেয়। শনি রাহু কম্বিনেশন অনেকেরই আছে, যারা আমার প্রোগ্রাম দেখছেন তাদের যদি থাকে, তাদের কিরকম রেজাল্ট আপনারা পেয়েছেন, মানে এটা জন্মগত চার্টের কথা বলছি, যারা পেয়েছেন ভালো রেজাল্ট তারাও জানাবেন, যারা খারাপ রেজাল্ট পেয়েছেন তারাও জানাবেন। অ্যাকচুয়ালি ভাবের উপর ডিপেন্ড করে কোন ভাবে বসে আছে। যেমন মেষ রাশির 12th হাউসে বসে আছে, তাহলে মেষ রাশি থেকে 12th হাউসে বসে আছে বলে এর ক্ষেত্রে খরচা বেশি হবে। খরচাটা হতে পারে শারীরিক কোনো প্রবলেম হলো, হসপিটালাইজ হলো, অথবা হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে গেল তার ক্ষেত্রে, অথবা হঠাৎ করে ইমোশনালভাবে কোনো ডিসিশন নিয়ে নিল সেক্ষেত্রে। সুতরাং এমনিতেই 7.5 প্রভাব চলছে মেষ রাশির, তার সঙ্গে শনি রাহু কম্বিনেশন 51 দিন থাকবে, মানে 29th মার্চ থেকে 51 ডেজ থাকবে। তো এই দিনগুলোর খুব সাবধানে চলাফেরা করতে হবে রাস্তাঘাটে, এবং কোনো ডিসিশন মেকিংয়ে আগে, যেমন যদি হঠাৎ কোথাও ইনভেস্ট হয়, লটারি হোক বা নিজের কর্মে হোক বা নতুন কাজে হোক, এটা কিন্তু দেখে নিতে হবে আগে নিজের চার্ট। তারপরে হঠাৎ করে এমন হলো যে কাউকে লোন দিয়ে দিলেন বা হঠাৎ করে লোন নিয়ে নিলেন, ধার দিলেন, তাহলে কিন্তু টাকা ফেরত দিতেও পারবেন না, ফেরতও পাবেন না, দুটোই আপনার ক্ষেত্রে প্রবলেমেটিক ক্রিয়েট হবে। সুতরাং মেষরাশি জাতক জাতিকাদের কি সাবধানতা করতে হবে সেটা বুঝে শুনে করতে হবে। বৃষ রাশির একাদশে অবস্থান করছে শনি এবং রাহু কানেকশন। বৃষ রাশির একাদশ স্থানে এখানে কিন্তু লাভজনক। একাদশ স্থান মানে অর্থালাভ রয়েছে, কর্মের প্রাপ্তি রয়েছে, কর্ম শেষ খুব, মানে যে কোনো একটা কাজ যদি হাতে পেয়ে থাকে তার কর্মের শেষটা খুব তাড়াতাড়ি হবে, অর্থপ্রাপ্তি রয়েছে, হঠাৎ করে অনেক প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্তি হতে পারে। মিথুন রাশির 10th হাউসে রয়েছে, 10th হাউসে থাকার কারণে এখানেও কিন্তু অর্থ ইনকাম হবে, কিন্তু ইনকামটাও ওই সোর্স অফ ইমোশনাল, অর্থাৎ ইমোশনাল দিকটাকে কিন্তু একটু দেখে নিতে হবে, একটু বেছে নিতে হবে, তাহলেই কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে না। মিথুন রাশিরও ভালো ইনকামের জায়গায় যখন রয়েছে সেখানে খুব ভালো। কর্কট রাশির ঢাইয়ার প্রভাব তো ছিল, সেটা থেকে বেরিয়ে গেছে, এখন শনি নবমে শনি রাহু কানেকশন, এক্ষেত্রে কিন্তু কর্কট রাশিরও লাভজনক অবস্থায় বসে আছে। কর্কট রাশির এখানে ভালো প্রভাব পড়বে। তারপরে আসবে সিংহ রাশির অষ্টম ঘরে বসে আছে। অষ্টম ঘরে বসে থাকা মানে অশুভ প্রভাব এখানে কিন্তু দেবেই, অর্থাৎ এখন কোথাও ইনভেস্ট করা, অষ্টম ঘর লোন করিয়ে দেয়, ঋণ করিয়ে দেয়, অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়,
অসুখ করে দেয়, রোগ ভোগ এনে দেয়, এইগুলো কিন্তু একটু সাবধান। এই কদিন 51 দিন 51 ডেজ থাকবে এই যোগটা, একটু সাবধানে আপনাদেরকে চলাফেরা আর সাবধানে চিন্তাধারা, ডিসিশন এগুলো নিতে হবে। তারপরে আসবো কন্যা রাশি। কন্যা রাশির অর্থনৈতিক দিক ভালো যাবে, কিন্তু দাম্পত্য জীবন কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময় ভালো যাবে না। আমি আগেও বলেছি যে যে কথাগুলো যে কিছু কিছু কানেকশন আপনাদের ক্ষেত্রে লাভজনক হবে, কিছু কিছু কানেকশন আপনার ক্ষেত্রে অশুভ। শনি রাহু বসে থাকলে ম্যারিড লাইফ ভালো হয় না, এটা সবাই জানেন। সেক্ষেত্রে ম্যারিড লাইফে এই সময় ডিস্টার্ব আনতে পারে। এরপরে আসবো তুলা রাশি। তুলা রাশির একটা খুব ভালো জায়গা, ইমপ্রুভমেন্টের জায়গা, অর্থপ্রাপ্তির জায়গা, 6th হাউসে হয়েছে মানে অর্থপ্রাপ্তির জায়গা, কর্মপ্রাপ্তির জায়গা। তুলা রাশি শুভ লাভ, শুভ জায়গায়। তারপরে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি থেকে পঞ্চম ঘর, আপনার সন্তানের পেটের রোগ হতে পারে, এটা একটু দেখে নেবেন। সন্তানের ক্ষেত্রে একটু অশুভ প্রভাব দেখা যাচ্ছে, কিন্তু আপনার নিজস্ব ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তির সম্ভাবনা থেকে যাবে। তারপরে আসবো ধনু রাশি। ধনু রাশির 4th হাউসে হয়েছে শনি এবং রাহু কম্বিনেশন। 4th হাউসে রাহু এবং শনি কম্বিনেশন বাস্তু, আপনি যে বাস্তুতে বসবাস করেন সেই জায়গাটায় নেগেটিভিটি, অশুভ প্রভাব সৃষ্টি করে। বাস্তুতে গন্ডগোল, বা এই সময় আপনি কোনো বাড়িঘর যদি কিনছেন আপনাকে বাস্তু দেখে কিনতে হবে, কারণ আপনার ভুল সিদ্ধান্ত এই সময়, যেহেতু 4th হাউস আমাদের হার্ট, মন, ভুল সিদ্ধান্ত এই সময় আপনাকে ভুল বাড়িঘর কেনাবে, ভুল ভূমি, যদি কোথাও মাটি কিনতে যান, জায়গা জমিও কিনতে চান, সেখানেও কিন্তু ভুল সিদ্ধান্ত হবে এবং আপনার লাং হার্টের প্রবলেমও আসতে পারে। তারপরে আসবো মকর রাশি। মকর রাশি 3rd হাউসে রয়েছে। ভাই বোনের সময় এই সময় সম্পর্কটা খারাপ হতে পারে, হতেই পারে, কিন্তু আবার 51 দিন পর ভালো হয়ে যাবে। কিন্তু এই সময় হয়তো কথা কাটাকাটি, দুজনের মধ্যে মনোমালিন্য দেখা না হওয়া, এই প্রবলেমগুলো আসতে পারে। এছাড়া কানেক্টিভিটি ভালো, 3rd হাউস থেকে কানেক্টিভিটি আসে, মানে আপনি যদি ব্যবসা বা চাকরি করেন সেখানে যোগাযোগের জায়গাটা ভালো আছে। এরপরে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির 2nd হাউসে পড়ে। 2nd হাউসে একটু সাবধানে কথাবার্তা বলতে হবে। আপনার আত্মীয় স্বজনের সঙ্গে এখন মনোমালিন্য হতে পারে, আপনাকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, কিন্তু অর্থের দিকে, ইনকামের দিক থেকে আপনার আয় আছে। তারপরে আসবো মীন রাশিতে। মীন রাশিতেই যখন হয়েছে, এখানে একই কথা, এখানে অর্থনৈতিক দিক থেকে যেহেতু 7.5 প্রভাব, এখানে রাহু ঢুকেছে, একটু হলেও আপনার অর্থনৈতিক দিক থেকে বলবান হবেন, কিন্তু দাম্পত্য জীবনে প্রচণ্ড অশান্তি, মাথা আপনাকে প্রচণ্ড ঠান্ডা রাখতে হবে, নাহলে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের সময়টা খারাপ হয়ে যাবে। চিন্তাধারা, কোথাও ইনভেস্ট করার সময় একটু দেখে নিতে হবে। কাউকে লোন দেবেন না, ঋণ নেবেন না, কাউকে টাকা দেবেন না, ধার দেবেন না, কারো কাছ থেকে নেবেনও না, এগুলো কিন্তু প্রবলেমেটিক ক্রিয়েট করবে। আমি মোটামুটি ট্রানজিটে যেগুলো হচ্ছে সেগুলো বলার চেষ্টা করছি। আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে কোথায় কোন গ্রহ বসে আছে, কি তার পরিস্থিতি, আপনার নিজস্ব চার্টে শনি রাহু কানেকশন আছে কিনা, এইগুলো দেখেও কিন্তু আপনার পার্সোনালভাবে আপনার রাশিগত বলা হয়, মানে যেটাকে রাশিফল বা রাশিগত বিচার ব্যবস্থা করা হয়। সুতরাং অবশ্যই একটা, যেহেতু এতগুলো গ্রহের ট্রানজিট হচ্ছে, আপনাদের নিজস্ব প্রত্যেকটা রাশির প্রত্যেকটা জাতক জাতিকার একজন ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসালটেশন প্রয়োজন আছে। যদি আমার সঙ্গে করতে চান তাহলে নিচে নাম্বার রয়েছে, নাম্বারে ফোন করবেন, বুকিং করবেন, কনসালটেশন করে নেবেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।